একবার তুই কত কিছু নিয়ে এসেছিস আম্মা দেখেন আমার ভাই কত কিছু নিয়ে এসেছে দেখেন আম্মা তবে এত মজা নিয়ে আসছো এত কিছু আনার দরকার ছিল কি আম্মা সে কি বলেন না মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা আর আমরা বাকি গরিব যে কম বাজে পারে রমজান মাসে এই যে ছোট বউ বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে তুই ইফতার চলে আসলো তা তোমার বাপের বাড়ি থেকে কবে আসবো শুনি আম্মা আমি তো কইতে পারতেছি না। তা কইতে পারবা কেন শ্বশুর বাড়িতে যে রমজান মাসে ইফতার পাঠাতে হয় এটা তো মনে হয় তোমার বাপে জানে না এটা যে একটা সমাজের নিয়ম সেটা কি তোমার বাপে জানে আমি আবারে বলবো আম্মা ইফতার পাঠাইতে। দেখছো ইফতার কেমন করে দিতে হয় কি কি দিতে হয় কতটুকু পরিমাণে দিতে হয় এই শ্বশুর বাড়ি থেকে ইফতার পাঠাইবো কম দিলে কিন্তু শ্বশুর বাড়ির মান সম্মান থাকবো না মনে রেখো আপা তুমি জানো এনে কয় হাজার টাকার বাজার 10,000 টাকার বাজার বুঝছো? আচ্ছা শুনছি নাকি কামাল ভাই গরিবের বিয়ে করছে। আর কইও না বাজার আমার পোলায় এমন জায়গায় যায় মেয়ে পছন্দ করছে সেই মেয়েই বিয়ে করবো আমরা তো রাজি ছিলাম না এই যে খারাই নিছো কিসের জন্য বাজার সদাই নিয়ে ঘরে যাও বাবা আসো বাবা ঘরে আসো খারাই নিছো নিয়ে যাও ঘরে হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি আব্বা। রমজান মাস চলে আসছে তো। হ, ঈদ তো দেরি আছে। চিন্তা করিস না, আমার কিছু দিতে হবে তো আমি ব্যবস্থা করে ফেলাম। আব্বা ঈদ তো মেলা দেরি আমিও জানি। ইফতার তো দিতে হইব। আজকে আমার ভাসুরের শ্বশুর বাড়ি থেকে খাঁচা বইরা ইফতার দিছে। তোমার তো আনা লাগবে। তুমি কবে আইবা? মারে সত্যি তো আমার ভুল হয়ে গেছে। খাসা বই কে দিতে পারবো? তোমার এরকম খাঁচা বইরা দিতে হইব কেন? তোমার সামর্থ্যে যা গুলো তাই দিও। তবে আব্বা একেবারে অল্প কিছু হইল না। তাইলে কিন্তু শ্বশুর বাড়িতে আমার মুখ দেখানো দায় হয়ে যাব। মারে তুই চিন্তা করিস না, এই তোর বাপ পয়সা থাকতে তোর ছোট হইতে দিবো। ঠিক আছে আব্বা রাখি তাই। আচ্ছা